অলরেডি বলছে যে আসুক, আমরা সেন্টারে ঢুকতে দেবো না। আমি দীর্ঘ 17 বছর পুঠিয়া দুর্গাপুরের মানুষের পাশে ছিলাম। পুঠিয়া দুর্গাপুরের মানুষ খুব কষ্টে ছিল। খুন গুণ যে রাজনীতি দেখেছেন আপনার গোটা দেশের মধ্যেই চলেছে, পুঠিয়া দুর্গাপুর তার ব্যতিক্রম ছিল না। পুঠিয়া দুর্গাপুরে যে সমস্যাটা আমি দেখেছি, আমি এই 17 বছর সার্ভিস করে কিছু ব্যক্তিগত অর্জন ঘটেছে। ব্যক্তিগত অর্জনের মধ্যে আমি দেখেছি সব নেতারাই কথা বলে কিন্তু এলাকায় থাকে না। যেই এমপি গুলো হয়েছেন তাদের ঢাকায় বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তারা আমার পুঠিয়া দুর্গাপুর আসতে চায় না। পুঠিয়া দুর্গাপুর মানুষের যে কষ্ট তারা দেখতে চায় না। বিগত সময়গুলো তো মানুষ বাড়ি ঘরই করেছিল, আইন আদালত ঘর বাড়ি ছিল আইন আদালত প্রাঙ্গণে। এই কারণে তারা যে কি কষ্টে ছিল তারা দেখে নাই। তো আমি সেই জায়গা থেকে যতটুকু পেরেছি সাধারণ মানুষকে সহযোগিতা করেছি দলকে বিভাগীয় মহাসমাবেশের সময় আমার 4 স্টার হোটেল আমি বিলিয়ে দিয়েছি। তারা থেকেছেন 2 দিন 3 দিন যাবত। আপনারা জানেন ওই সময় শীতার্ত মানুষের কি কষ্ট ছিল, সেগুলো ভেদ করেই ওনারা মহাসমাবেশ সাকসেস করেছেন। আমি তাদের পাশে ছিলাম। এটা বলতে দলের চেয়ারম্যান সাহেবেরও আমি স্কাইপে প্রোগ্রামগুলো করেছি আমার হোটেল থেকে। যাই হোক, আমি দল এবং সাধারণ মানুষের পক্ষে ছিলাম। তবে আমি যেহেতু স্বতন্ত্র হিসাবে ইলেকশন করছি, স্বতন্ত্র মানুষ হিসাবে আমার পুর তো ঠেট আছে। আমার পুর একটু যে বাঁকা চোখে দেখছে না তা না, অলরেডি বলছে যে আসুক, আমরা সেন্টারে ঢুকতে দেবো না, এই ধরনের অনেক কথা শুনছি। তবে আমার সামনে সত্য কথা কি, আমার সামনে কেউ আসে নাই। তবে এগুলো ওরা মুখে বলে বেড়াচ্ছে, আমি এগুলো পরোয়া করি না। সাধারণ মানুষ আমার পক্ষে আছে, আমি সাধারণ মানুষের জন্যই মাঠে আছি, আমি থাকবো ইনশাল্লাহ।